منقلب ينقلبون صدق الله العظيم মাশাআল্লাহ সুন্দর তেলাওয়াত করলেন কারি মিজানুর রহমান। এখন আপনাদের সম্মুখে মুফতি ইসমাইল সাহেব রহমাতুল্লাহ আলাইহির হাতে গড়া রত্ন কারি আফজাল সাহেব, আপনারা খুবই নাম শুনেছেন, দেখেছেন অনেক মজমার। বিশেষ করে আমাদের এখানে কয়েকটা কেরাত প্রতিযোগিতা হয়েছে, মুসাবাকাতুল কোরআন, সেখানে জাজ হিসাবে তিনি ছিলেন। এনার আসল বাড়ি আপনারা অনেকেই জানেন না, তিলপি, আমাদের পাশের গ্রাম তিলপি বাড়ি। ইনি খেদমত করেন এশিয়া মহাদেশে বললে ভুল হবে না। আমাদের ভারতবর্ষে বিখ্যাত নামি দামি কয়েকটা মাদ্রাসা আছে, তার মধ্যে উল্লেখযোগ্য দারুল উলুম দেওবন্দ, মাজারুল উলুম সাহারানপুরি। অনুরূপ মহারাষ্ট্রে ওই জেলায় একটা বড় মাদ্রাসা আছে যেটা আমরা আক্কালকুয়া মাদ্রাসা বলি। আমরা অনেকে নাম শুনেছি, বিশেষ করে যারা মাদ্রাসার লাইনে আলেম ওলামারা আছেন অবশ্যই জানেন আক্কালকুয়া। পশ্চিমবাংলার ছাত্র মাজারুল উলুম, দারুল উলুম দেওবন্দ, ওই আক্কালকুয়া, ওখানে গিয়ে চান্স পাওয়া, খেদমত করা, ওখানে টিচারি করা, সেখানে পড়ানো, কতটা যোগ্যতা অর্জন নিয়ে সেখানে পৌঁছাতে হয় এটা আমরা প্রত্যেকে ভালোভাবে জানি যে একজন বাঙালি হয়ে ওখানে শিক্ষকতার যোগ্যতা অর্জন করবে। আল্লাহর শুকর, আমাদেরই রত্ন, আমাদেরই এলাকার, ইনি ওখানেই খেদমত করছেন। আপনারা তার মধুস্মিত বাণী খুব অল্প সময়ের মধ্যে উনি অল্প কথা রাখবেন, তারপরে কিছু তেলাওয়াত করে আপনাদেরকে শোনাবেন। আপনারা প্যান্ডেলে চলে আসেন, ধীরে স্থিরভাবে শুনুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به وقال النبي صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يجيء يوم القيامة شفيعا لأصحابه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم সর্বপ্রথম সেই বিশ্ব নিয়ন্ত্রণ প্রভু আল্লাহর দরবারে আমরা সকলেই মিলে
তার লক্ষ কোটি কৃতজ্ঞতা প্রকাশ করি কে রব্বুল আলামিন আমাদিগকে এই সময় বিভিন্ন এলাকাতে, বিভিন্ন গ্রামে, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের অনুষ্ঠান হচ্ছে। আল্লাহ আমাদেরকে বড় ভালোবেসে মনোনীত মনে করে কাছে টেনে নেওয়ার জন্য, সঠিক রাস্তায় চলার জন্য আল্লাহ তাবারক তাআলা আমাদিগকে এইরকম একটা অনুষ্ঠানে আসার তৌফিক দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, कोई इंसान उस वक्त तक कोई नेकी का काम कर ही नहीं सकता जब तक अल्लाह ताला तौफीक ना दे। इससे पता चला रब्बुल आलमीन हमें और आपको मोहब्बत करते, करीब बुलाना चाहते, दीन की समझने की कोशिश कराना चाहते। সেই জন্য আল্লাহ তাআলা আমাদের এখানে নিয়ে এসেছেন। বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ যাদেরকে ভালোবাসেন না, মনোনীত মনে করেন না, সত্য মিথ্যার পার্থক্য জানাবার চেষ্টা করেন না, চিরসুখময় নিজের বাসিন্দা জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করেন না, তারা এইরকম একটা অনুষ্ঠানে আসতে পারেন না। আমরা এসেছি বড় সৌভাগ্যের বিষয়। মাওলানা ইউনুস সাহেব বলছিলেন মুফতি সাহেবের ভাষা, সত্যি মুফতি সাহেবের অনেক বড় অবদান, শুধু আমাদের বাংলায় নয়, গুজরাট, মহারাষ্ট্র, এমপি, রাজস্থান, ভারতবর্ষের যে সমস্ত মাদ্রাসা লোক দেখার জন্য আশা রাখে, মুফতি সাহেব দামাত বারকাতুহুম যখনই থেকে যেতেন মরহুম, সেখানে ঢাবির যেমন মাদ্রাসা, যে মাদ্রাসাকে আনোয়ার সাহেব কাশমী রহমাতুল্লাহ আলাইহি তৈরি করেছেন, সেখানে মুফতি সাহেবকে কথা বলার জন্য ওরা মুফতি সাহেবের পিছনে পিছনে ঘুরে বেড়াতেন। এমন একজন ব্যক্তি ছিলেন। আমি শুধু আজকে এসেছি, সেদিন আব্দুর রহমান ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল যে আমি তো আমার সময় নেই, অনেক জায়গায় গিয়েছি, আপনি বাদ দেন। কিন্তু আমি মনে করলাম মুফতি সাহেব আমাকে এত ভালোবাসতেন, আমার কাছে যখন যেতেন 2-3 দিন আমার কাছেই থাকতেন। আর আমি নিজেই এই মুসলিম মুফতি সাহেব পড়েছি, খুব ভালোবাসতেন, আমার বাড়িতে আসতেন। তারই প্রতিষ্ঠান আল্লাহ তাবারক তাআলা এই প্রতিষ্ঠানকে তা কিয়ামত পর্যন্ত হেফাজত রাখুন। আর যত রকমের প্রয়োজনীয়তা আছে এই মাদ্রাসার, আল্লাহ গায়েবে দস্ত থেকে মদত করুন। মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি আপনারা চেনেন না, এলাকার লোকেরা অত চেনেন না। মুফতি সাহেব অনেক বিজ্ঞ মানুষ ছিলেন, শুধু উনি আলেম তো ছিলেন, কিন্তু ভালো ভালো পণ্ডিত ওনার সামনে হার মানতেন। উনি সব বিষয়ে পণ্ডিত, আল্লাহ তাআলা একটা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ যাকে বলে ওনাকে দান করেছিলেন। আমার আব্বা বলতেন সবসময়, আমার আব্বা হচ্ছে মাস্টার আব্দুল সাহেব, বলে বাংলার ঘুঘু যদি দেখতে চাও তো মুফতি ইসমাইল সাহেব দেখতে চাও। সত্যি আল্লাহ ওনার অনেক শিক্ষা দিয়েছিলেন। আর সব বিষয়ের পণ্ডিত্য, যেমন একটা বরাবর পণ্ডিত্য দিয়েছিলেন, ঠিক তদ্রূপ করে একটা প্রতিষ্ঠানকে সঠিকভাবে দাঁড়াবার তৌফিক দান করেছেন। আমি যখন সূর্যপুরে পড়তাম তো মুফতি সাহেব ওখানে ছিলেন। সেই সময় বাংলার যদি দারুন দেওবন্দ কাকে বলা হতো, তো সূর্যপুরকে বলা হতো। 7 জন দারুন দেওবন্দের মুফতি ওখানে পড়াতেন। কিন্তু গোলাম আহমদ মুর্তজা সাহেব সেই সময় এসেছিলেন, মেমারি একদম পিছনে পড়ে গিয়েছিল, আর মেমারিকে সামনে আসার মতো খবর ছিল না। ঠিক সেই সময় মুফতি ইসমাইল সাহেব তুলে নিয়ে চলে গেলেন। তার জন্য তার পিছনে পিছনে মুফতি আবুল কালাম সাহেব চলে গেলেন। মুফতি আবুল কালাম সাহেব ওনার জন্য দোয়া করবেন, সাহেব অসুস্থ মনে হয়। আর তার পিছনে মুফতি আব্দুল কাদের চলে গেছিলেন, সেই মুফতি সাহেবের মাদ্রাসা। ইনশাআল্লাহ আপনারা সকলেই সহযোগিতা করবেন, হেল্প করবেন। যদি কেউ না করেন তো আল্লাহ তো করবেন, তাই না? মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। আল্লাহর জন্য যে হয়ে যায়, আল্লাহ নিজেই তার জন্য হয়ে যায়। আমরা মনে করি সামান্য একটা ছোট্ট, আমি যে মাদ্রাসায় থাকি ওখানে 16,000 ছেলে। কত? 16,000 ছেলে। আমরা একটা মাদ্রাসাতে 10,000 আর 15,000 টাকা দিয়ে দিন আবাদ করি, রেগুলার 16,000 ছেলেকে খাওয়ান। কে খাওয়ান? আল্লাহ খাওয়ান। মাওলানাকে জিজ্ঞাসা করেন মাদ্রাসা কেমন ভাবে চলে, বলে আমি যদি একদিন চিন্তা করি যে মাদ্রাসা আমি চালাই তো আমি ধ্বংস হয়ে যাব। যা কিছু করেন কে করেন? আল্লাহ। মায়ের পেট থেকে যখন একটা সন্তান বাড়ায়, ট্যা করে কান্নাকাটি করে মায়ের পেট থেকে বাইরে আসে, কোনদিন চিন্তা করেছেন যে ছেলেটা মায়ের পেট থেকে যখন বার হয়ে আসছে কাঁদছেন কেন? সেই ছেলেটা এই জন্য কান্নাকাটি করছে যে মায়ের পেটের মধ্যে পচা রক্ত আর পচা পানি খাইয়ে বিনা নির্বিধায় বিনা পরিশ্রমে আল্লাহ তাআলা আমাদের খাওয়াচ্ছিলেন। আমরা চিন্তা করি না, যখন একটা মেয়ের এমসি বন্ধ হয়ে যায়, তার পেটে একটা সন্তান আসে, চিন্তা করুন আল্লাহ
যেখানে কেউ নেই সেখানে আল্লাহ, কেউ খাওয়াতে পারবেন না, আল্লাহ খাওয়াবেন। সেই মায়ের বদ রক্ত, খারাপ রক্তটা আল্লাহ তাবারক তাআলা ওই যে সন্তান মায়ের পেটে আসছে তার রুজির জন্য আল্লাহ নিযুক্ত করে দিচ্ছেন। তো যে আল্লাহ একটা ছেলেকে মায়ের পেটে অতীত, আল্লাহ হচ্ছে আমাদের রব, তাই না? কে রব শব্দের অর্থ কি? প্রতিপালক, লালন পালন করে। তো অনেকে বলবে আমরা বাপ মা ছেলেদের তো লালন পালন করছি, আর কোরআনের মধ্যে সে আয়াত এসেছে, কিন্তু আমি আপনি কখন মা ছেলেকে লালন পালন করি? যখন সে মায়ের পেট থেকে দুনিয়াতে আসে। আল্লাহ অতীতে লালন পালন করেছেন, এখন করছেন, আর পরেও করবেন। সেই হচ্ছে আমাদের প্রতিপালক, যে কোনো জিনিসকে ধীরে ধীরে আহিস্তা আহিস্তা রাস্তা রাস্তা কোনো জিনিসকে পরিপূর্ণভাবে পৌঁছে দিতে পারে সে একমাত্রই আল্লাহ। সেই জন্য আমার আপনার জন্য মাথা চলবে না। অনেকে বলি ছেলেরা এ মাদ্রাসা পড়ে কি করবে, মাদ্রাসা পয়সা দিয়ে। আরে ভাই, মাদ্রাসা আপনি চালাচ্ছেন না, আমি চালাচ্ছি না, আল্লাহ আপনার অন্তরে মাদ্রাসার ভালোবাসা প্রেম প্রীতি দিচ্ছে, তাই আপনি মাদ্রাসায় অর্থ দান করছেন, পয়সা দান করছেন, আর তাদের আল্লাহ। তা আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফের একটা আয়াত পড়েছি আর একটা হাদিসও পড়েছি। কোরআনটা কি আমরা জানি না। যারা ব্যাখ্যাকারী, যারা মুহাক্কিক, তারা কোরআনকে গবেষণা করেছে। আমি অনেক জায়গায় বলে থাকি লফজে আল কোরআন क्या है কোরআন। আল্লাহ তাবারক তাআলা এই কোরআনকে সারা বিশ্বের সব সম্প্রদায়ের মানুষের জন্য, হেদায়েতের জন্য, সঠিক রাস্তা চলার জন্য, সত্য মিথ্যা পার্থক্য করার জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে পাঠিয়েছেন। আলাইহি মাদারুল হিদায়াতি ওয়াল ঈমান, মানুষের ঈমান এবং তার হেদায়েত নির্ভর করে একমাত্র কোরআনের উপর। সুতরাং আমাদের প্রত্যেকের জন্য প্রয়োজন মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে, মন দিয়ে কোরআন শরীফকে প্রথমে শেখা, তারপর শেখা। সেই জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব এই রকম অনুষ্ঠান, কোরআনের তেলাওয়াত যেখানে হবে, কোরআন শরীফ যেখানে পড়া হবে, কোরআন শরীফের শিক্ষা যেখানে দেওয়া হবে, সময় পেলে, ফুরসত পেলে, মনোযোগ সহকারে সেখানে যাবেন, কোরআন শিখবেন। আর আমরা যারা বয়োজ্যেষ্ঠ হয়ে গিয়েছি আর কোরআন পড়তে পারি না, অবশ্যই আমার করুণ বরুণ আবেদন, আপনার যদি ছেলে থাকে, ছোট্ট নাতি থাকে, মেয়ের ছেলে থাকে, ছেলের ছেলে থাকে, তাদের অবশ্যই মাদ্রাসায় পাঠান। ঘরে শান্তি আসবে, শান্তির বাহক কোরআন। শান্তির রাস্তায় গেলে শান্তি পাবেন। কোরআন যদি ছেড়ে দিয়ে সরে যান, শান্তি কোনোদিন ঘরেতে আসবে না। মুফতি মাহমুদ সাহেব দামাত বারাকাতুম, মুফতি মাহমুদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি মাল্টা জেল থেকে ফিরে এসেছিলেন, বলেছিলেন মুসলমানরা আজ অধঃপতনে কেন? তিনি দুটো কারণ বলেছিলেন। মুসলমানরা কোরআনের বরকত থেকে দূরে, আর আপোষের মধ্যে ইখতিলাফ, সেই জন্য মুসলমানরা কোরআন থেকে দূরে। সময় খুব সংক্ষেপ, অন্য বক্তা আসবেন, তেলাওয়াতের সময় হয়ে গেছে। আপনারা সকলেই মুফতি সাহেবের এই মাদ্রাসার দোয়া করবেন। ডান দিক থেকে, বাম দিক থেকে, উপর থেকে, নিচে থেকে, যেখান থেকে গুমান নেই সেখান থেকেও আল্লাহ মদদ করতে পারেন। আপনারা সকলেই শুধু মুফতি সাহেব মাদ্রাসা নয়, আমাদের এলাকাতে যত দিনই মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখুন, আর যতটুকু সম্ভব তাকে সহযোগিতার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে তৌফিক দান করুন। আমরা যারা দাঁড়িয়ে আছি একটু তেলাওয়াত শুনবো কারি সাহেবের। কারি সাহেবের সম্মানের জন্য একটু বসুন না মজলিসে, হয়তো আল্লাহ তাআলার ওসিলায় কিয়ামতের দিন বেড়া পার করে দেবেন। একটু বসি না, কারি সাহেবের তেলাওয়াত শোনার জন্য আমরা একটু বসি। কারি সাহেব তেলাওয়াত করবেন, আপনাদের দিল খুশ হয়ে যাবে। একটু বসি না মজমায়, একটু মজমায় বসি ভাই। বিখ্যাত কারি, আপনারা একটু বসুন, কারি সাহেবের সম্মানের দিকে লক্ষ্য রেখে আপনারা তেলাওয়াত শুনুন। ভাই আপনারা যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে একটু মজমায় বসুন। কারি সাহেব বারবার বলছেন যে আমি তেলাওয়াত শুরু করব, মজমায় বসতে বলুন। যারা দাঁড়িয়ে আছেন একটু মজমায় এসে বসুন, তেলাওয়াত শুনুন। কারি সাহেবের আমাদের বঙ্গ নয়, ভারতবর্ষ বিখ্যাত কারি আফজাল সাহেব। কারি সাহেব বললেন ওনার মাদ্রাসা, যিনি মাদ্রাসা থাকেন, কত হাজার ছাত্র পড়েন সে আপনাদের সামনে বলেছেন উনি। তাহলে সেখানে শিক্ষকতা করা
কত যোগ্যতা অর্জন করে নিয়ে সেখানে যেতে হয়। সেই জন্য ওই কারি সাহেব আমরা পেয়েছি, এটা আমাদের জন্য সৌভাগ্য, এটা আমাদেরই রত্ন। আর উনি বারবার বলছিলেন মুফতি ইসমাইল সাহেব রহমতুল্লাহ আলাইহির কথা, ওনারই রত্ন, ওনার জন্য প্রত্যেকে আপনারা দোয়া রাখবেন। আর কারি সাহেব ভাই তেলাওয়াত করবেন, তেলাওয়াতের আগে উনি বারবার বলছেন যারা দাঁড়িয়ে আছেন ওনারা একটু মজমায় বসে যান, কারি সাহেবের তেলাওয়াত হবে। কারি সাহেব তেলাওয়াত করে শোনাবেন। কারি সাহেবের তেলাওয়াত পরে আমাদের একটা বঙ্গ বিখ্যাত বক্তা, বঙ্গ নয় বঙ্গের বাইরেও বক্তা, আমরা ঐতিহাসিক বক্তা বলে জানি, আবুল কাসেম রসুলি সাহেব বক্তা আমাদের মাঝখানে অনেক এসছে, অনেক গিয়েছে, আমরা দেখেছি। আমাদের মাঝখানে গোলাম আহমদ মর্তজা সাহেব রহমতুল্লাহ নেই, এই সমস্ত বক্তাগণ আমরা হারিয়েছি। আমরা সেই বক্তাদের বক্তব্য আমরা শুনতে চাই না। এখন আগাছা কুগাছা হই হাই করে, কেউ জেহাদি কেউ খেয়ালি, এই জেহাদি খেয়ালি করে আমরা এই সমস্ত বক্তাদের পেছনে লেগেছি। কিন্তু যারা সত্যিকারে পশ্চিমবাংলার যারা জাত বক্তা, সেই বক্তাদের বক্তব্যগণ আমরা শুনি না। আমাদের খুব ভালোভাবে মনে আছে, আমি তখন খুব ছোট্ট বকুলতলা মাদ্রাসা পড়তাম, উনি হাই স্কুলে এসেছিলেন, পাতপুকুরে হাই স্কুল, আবুল কাসেম রসুলি সাহেব। ওনার বক্তব্য শুনে ওনাকে তৎকালীন সময় ওনাকে আর ফারুককে দ্বিতীয় গোলাম মর্তজা বলা হতো, কিন্তু আমরা সময় পাই না, আমরা শুনি না। তিনি দ্বিতীয়বার উনি বক্তব্য রাখার জন্য স্টেজে উঠেছিলেন, সেই সময় উনি আসবেন, দীর্ঘ সময় বক্তব্য রাখবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي لم تحرم ما أحل الله لك تبتغي مرضات أزواجك والله غفور رحيم يا أيها النبي لم تحرم ما أحل الله لك تبتغي مرضات أزواجك والله غفور رحيم ما شاء الله. يا أيها النبي لم تحرم
تبتغي مرضات أزواجك والله غفور رحيم. تبتغي مرضات أزواجك والله غفور رحيم. والله غفور رحيم قد فرض الله لكم تحلة أيمانكم والله مولاكم والله مولاكم وهو العليم الحكيم. قد فرض الله لكم تحلة أيمانكم والله مولاكم وهو العليم الحكيم. والعليم الحكيم. قد فرض الله لكم تحلة أيمانكم والله مولاكم والله مولاكم وهو العليم الحكيم. الله سبحان الله. والله مولاكم وهو العليم الحكيم. بسم الله الرحمن الرحيم. ألم نجعل له ولسانا وشفتين ويدين
وهديناه النجدين فلاقتحم العقبة وما أدريك ما العقبة ولسانا وشفتين وهديناه النجدين فلاقتحم العقبة فلاقتحم العقبة وما أدراك ما العقبة فلاقتحم العقبة وما أدريك ما العقبة وهديناه النجدين فلاقتحم العقبة وما أدريك ما العقبة وما أدريك ما العقبة فك رقبة أو أطعم في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين الله أكبر بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو
أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العظيم মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কারি সাহেব সুন্দর তেলাওয়াত করে আমাদেরকে মুগ্ধ করালেন। আল্লাহ ওনার দীর্ঘ হায়াত করুন, আরো ওনার কেরাতের মধ্যে তারাক্কি দান করুন, এটাই আমাদের কামনা বাসনা দোয়া। এখন আপনাদের সম্মুখে বঙ্গবিখ্যাত বক্তা, ঐতিহাসিক বক্তা ভাই ওঠাউঠি করবেন না, বঙ্গবিখ্যাত বক্তা ঐতিহাসিক বক্তা ভাই আবুল কাসেম রসুলি সাহেব, আবুল কাসেম রসুলি সাহেব আপনাদের সম্মুখে বয়ান বক্তব্য রাখবেন, ঐতিহাসিক বক্তব্য রাখবেন এবং খুব সুন্দর কথা রাখবেন। আপনারা মজমাকে ভরিয়ে দেন, মজমায় বসুন। যারা দাঁড়িয়ে আছেন, আমাদের এলাকার সুপরিচিত এবং আমাদের প্রিয় বক্তা, ঐতিহাসিক বক্তা হযরত মাওলানা আবুল কাসেম রসুলি সাহেব আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন। ভাই একটা বাইকের চাবি আমার কাছে দিয়ে গেছে, যদি কোনো ভাইয়ের বাইকের চাবি হারিয়ে যায় তো যোগাযোগ করতে পারেন। বাইকের চাবি একটা আমার কাছে আছে, বাইকের চাবি যদি কোনো ভাইয়ের হারিয়ে যায় আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كتابه الحكيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا آتنا في الدنيا حسنة
وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। সর্বপ্রথমে আমাদের সকলে আরাধনা উপাসনা স্তব স্তুতি কীর্তনা বন্দনা অর্চনা পূজনা সাধনা ভজনা নিবেদিত হোক তারই জন্য, তিনি কে, যিনি চিরস্থায়ী চিরঞ্জীবী অজর অমর অক্ষয় অব্যয় ত্রাণকর্তা মুক্তিদাতা বিপদহন্তা গরিয়ান মহিয়ান সর্বশক্তিমান, যার জাতিগত নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একবার সকলে সমবেত কণ্ঠে সে মহান রব বা সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া বা কৃতজ্ঞতা আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া কৃতজ্ঞতা নিবেদনের পরিপ্রেক্ষিতে অনেক 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 দরুদ সালাম শান্তি প্রশান্তি বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যিনি বিশ্বনবী, বিশ্বকবি, বিশ্বরবি, বিশ্ব প্রফেসর, বিশ্ব প্রিন্সিপাল, প্রেম করুণার মূর্ত ছবি, তাজদারে মদিনা, আহদারে মদিনা, দুলহায়ে মদিনা, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, শাফিউল মুজনবিন, মুফাখখারে মওজুদাত, বিশ্ব বরেণ্য, সবার গ্রহণীয়, সবার আদরণীয়, জনমন ধন্য, জগজন মন্য, সনাম ধন্য, মামিনার নয়নের তারা, মাহালিমার হৃদয় সম, মাখাদিনার প্রিয়তম, মরু পুষ্কর, মদিনা বিলাল, মেষে রাখাল, নিশি নাবিকের প্রদীপ দিশারি, মানবতার মুক্ত প্রতীক, সাম্যবাদের মহান নেতা, মহান আচার্য প্রধান পুরোহিত, হাবিবে লবিবে তবিবে আহমদে মোহাম্মদ মুস্তফা, প্রাণের চেয়ে প্রিয় নাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই মহব্বতের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই পবিত্র সভার মাননীয় সম্মানীয় যথাযোগ্য বিজ্ঞাপিত প্রস্তাবিত নির্বাচিত নির্ধারিত সভাপতি মহাশয়, আমন্ত্রিত উলামায়ে কিরাম, হুফাজে ইজম এবং এই সভা মঞ্চে যে সমস্ত উলামায়ে কিরামগণ উপস্থিত আছেন বা ছিলেন, বিশেষ করে জমিয়ত উলামায়ে হিন্দের এই জেলার সহ সভাপতি এবং পশ্চিম বাংলার বিখ্যাত ইসলামিক চিন্তাবিদ ও সমাজসেবী মুফতি আমির আলী সাহেব, তাকে জানাই আমার আন্তরিক
ভক্তিপূর্ণ ভালোবাসা। আমার পূর্ববর্তী যিনি পবিত্র কোরআনে কারীম প্রাঞ্জল ভাষায়, সুমিষ্ট ভাষায়, সুরের তরঙ্গের সাথে তেলাওয়াত করলেন কারি আফজল সাহেব, এবং পশ্চিম বাংলার আমিরের শরিয়ত, যিনি সমস্ত মুসলমানদের যিনি আমির পশ্চিম বাংলার এবং বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার হযরত মাওলানা মুফতি মঞ্জুর আলম সাহেব কাশিমি, তাকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। অতঃপর আপনারা যারা উপস্থিত আছেন, বয়োজ্যেষ্ঠ, বয়সমস্ত, বয়কনিষ্ঠ, মা বোনেদের সহ, ছোট ছোট বাচ্চা সহ সবাইকে জানাই শ্রেণীগতভাবে যথাযোগ্য শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন যথাক্রমে। আমি আপনাদের সামনে যে বক্তব্য রাখার জন্য উপস্থিত হয়েছি, আমার অযোগ্যতার সাথে ক্লান্ত, শ্রান্ত, আহত কণ্ঠে কিছু বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার সুমতি বা তৌফিক দান করেন। আজকে যে সভা অনুষ্ঠিত হয়েছে সে একটা বিশেষ তাৎপর্যপূর্ণ সভা। কেননা যেখানে আমরা সভা করছি বা জলসা হচ্ছে সেটা একটা মাদ্রাসার শিক্ষা প্রাঙ্গণ। এটা আমাদের প্রত্যেককেই জানা দরকার এবং ভাবা দরকার যে মাদ্রাসা জিনিসটা কি। ইমানের ভিত, ইমানের বুনিয়াদ, ইমানের ফাউন্ডেশন হলো মাদ্রাসা। কে ভাই ঠিক না ভুল বলেন? জোরে বলুন। ইমানের ভিত, ইমানের ফাউন্ডেশন হলো মাদ্রাসা। একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করছি। সব দল আছে, ইসলামের নামে যত দল আছে সব দল পৃথিবীতে বেঁচে থাকবে, কিন্তু মাদ্রাসা থাকবে না। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, ইসলাম থাকবে না। কিন্তু কোন দল বেঁচে নেই, ইসলামিক দল, কোন দল, কোন জামাত বেঁচে নেই, কিন্তু মাদ্রাসা যদি বেঁচে থাকে ইনশাআল্লাহ রাব্বুল আলামিন ইসলাম থাকবে। ধরুন তাবলীগ জামাত নেই, জমিয়তে উলামা নেই, জামাত ইসলামী নেই, অন্যান্য ইসলামিক সংগঠন নেই, পীর মুরিদি নেই, কিছুই নেই। কিন্তু যদি কোরআনের তালিম থাকে, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা কায়েম থাকে, ইনশাআল্লাহ তাআলা দিন থাকবে, ইসলাম থাকবে। কথা ঠিক না ভুল বলেন? প্রত্যেকেই দায়িত্ব নিয়ে বলেন, থাকবে কিনা? থাকবে। কিন্তু সব আছে, মাদ্রাসা নেই, দিন থাকবে না, ইসলাম থাকবে না। এটা আমি দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ সহকারে বলতে পারি। এই মাদ্রাসার শিক্ষা এত গুরুত্বপূর্ণ শিক্ষা, তাই বর্তমান ইসলামের যারা দুশমন, ঘরে এবং বাইরে, ঘরে দুশমন তারা, যারা মুসলমান ঘরে জন্ম নিয়ে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে ইসলামের বিরুদ্ধাচরণ করছে, এরা হলো ঘরের দুশমন। যেমন যে একটা উদাহরণ, তাসলিমা নাসরিন
আহমদ শরীফ, গোলাম আহমদ কাদিয়ানি ইত্যাদি, এরা মুসলিম পরিবারে, মুসলিম সমাজে, মুসলিম সোসাইটিতে জন্মগ্রহণ করে তারা ইসলামের বিরুদ্ধে তারা প্রচার করছে। এটা হলো ঘরের দুশ্মন। আরেক দল দুশ্মন হলো আন্তর্জাতীয় ক্ষেত্রে এবং দেশে, ঘরে এবং বাইরে, স্বদেশ এবং বিদেশে ইসলামের যত দুশ্মন আছে সব দুশ্মন এক হয়ে তাদের একটাই স্লোগান যে তোমরা সব কাজ করো কিন্তু মাদ্রাসা করতে পারবে না। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, জামাতের কাজ করো, ইসলামী বিভিন্ন সংগঠন সোসাইটির কাজ করো, আমাদের কোনো অভিযোগ নেই, কিন্তু একটা কাজ করতে পারবে না, তোমরা মাদ্রাসা তৈরি করতে পারবে না। কেন? তারা জানে কোরআনের তালিম যদি সমাজ জীবনের প্রতিষ্ঠা লাভ করে, কোরআনের শিক্ষা যদি মানুষের বাস্তব জীবনে আমাদের চলা, আমাদের বলা, আমাদের ওঠা, আমাদের বসা, আমাদের খাওয়া, আমাদের গাওয়া, আমাদের নীতি, আমাদের রীতি, আমাদের আচার, আমাদের অনুষ্ঠান, আমাদের রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, সামরিক জীবন, বৈবাহিক জীবন, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, হওয়া থেকে নিয়ে মরা, জন্ম থেকে নিয়ে কবর পর্যন্ত জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যদি কোরআনের বিধান চালু হয়ে যায়, কোরআনের তালিম প্রতিষ্ঠা লাভ করে, তাহলে ইসলামের দুশ্মনদের মেরুদণ্ড সোজা থাকবে না। কে ভাই থাকবে? জোরে বলেন, থাকবে না। তাই ইসলামের দুশ্মনরা তারা ঘটা করে প্রচার করছে মাদ্রাসা চলবে না। এক সময় রাশিয়া বলেছিল যে আসমানের তলায়, জমিনের উপরে তোমরা সব কাজ করতে পারবে, নামাজ পড়তে পারবে, রোজা করতে পারবে। রাতারাতি ঘোষণা করেছিল যে তোমরা কোরআন শিখতে পারবে না, মাদ্রাসার তালিম কায়েম রাখতে পারবে না। মুসলমান কোরআন ছাড়া বাঁচতে পারে না। কেননা পবিত্র কোরআনের প্রথম বাণী হলো ইকরা, পড়ো তোমার প্রভুর নামে যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। মুসলমান তার প্রথম সবক, তার প্রথম তালিম, কোরআনের প্রথম শিক্ষা হলো পড়ো। কি পড়ো? কোরআন নিয়ে পড়ো। যে রব তোমার সৃষ্টি করেছেন সেই রবকে জানো, তাকে চেনো, তার পরিচয় লাভ করো এবং পড়ো। সেই কোরআন শিক্ষা বন্ধ করার ঘোষণা রাশিয়া দিয়েছিল, কিন্তু ভুলে গেলে চলবে না। যারা প্রকৃত আল্লাহকে ভালোবাসে, যারা প্রকৃত নবীকে ভালোবাসে, যারা দ্বীনকে ভালোবাসে, তারা মাটির তলায় বাংকার তৈরি করে, সুড়ঙ্গ তৈরি করে, গর্ভগৃহ তৈরি করে, বাংকার তৈরি করে গোপনে নির্জনে তাদের সন্তানদেরকে শুকনো রুটি আর পানি পান করিয়ে তাদের সন্তানদেরকে গোপনে নীরবে নির্জনে মাটির নিচে তাদের কোরআনের তালিম দিয়েছিল। এভাবে ধীরে ধীরে যখন গোপনে গোপনে এই মাদ্রাসা শিক্ষা, কোরআনের তালিম যখন মাটির নিচে শুরু হয়ে গেল, রাশিয়ার সরকার প্রাথমিক পর্যায়ে বুঝতে পারল না। পরে যখন বুঝতে পারল, লড়াই শুরু হয়ে গেল। রাশিয়ার বিভিন্ন প্রদেশে একদিকে হাফেজে কোরআন, আরেকদিকে রাশিয়ার নাস্তিক সৈনিক। একদিকে হাফেজে কোরআন, যাদের খাদ্য নেই, অস্ত্র নেই, বস্ত্র নেই, বাসস্থান নেই, থাকার জায়গা নেই, শুকনো রুটি আর পানি ছাড়া তাদের জীবনে কোনো সম্বল নেই। তাই নিয়ে তারা লড়াইয়ের ময়দানে নামলো, মোকাবেলা করলো। যা আমরা কোরআনকে জানের চেয়ে বেশি ভালোবাসি,
প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, জান দেব, প্রাণ দেব, নদী নদী রক্ত দেব, সাগর সাগর খুন দেব, কোন মূল্যে কিছুর মূল্যে আমরা কোরআন শিক্ষা ছাড়তে পারবো না। যে রাশিয়া ঘোষণা করেছিল এই আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর নাম নেওয়া যাবে না, যে রাশিয়া সরকার ঘোষণা করেছিল দেশের রাজা জারকে হত্যা করেছি, এবার স্বর্গের রাজা আল্লাহকে খুন করব, এভাবে ইসলাম বিরোধী আন্দোলন, কোরআন বিরোধী আন্দোলন, মাদ্রাসা শিক্ষা বিরোধী আন্দোলন যখন রাশিয়ার ভূখণ্ডে প্রতিষ্ঠা লাভ করেছিল, আল্লাহর অপার অনুগ্রহে যাদের বুকে ঈমান ছিল তারা তাদের সন্তানদেরকে, তাদের ছাত্রদেরকে, তাদের সাগরেদদেরকে মাটির তলায় বাংকারের নিচে তারা কোরআনের তালিম দিয়ে ইসলামের শিক্ষা ব্যবস্থাকে তারা জাগ্রত করে রেখেছিল। এদিকে রাশিয়ায় কোরআন বিরোধী আন্দোলন, যারা হাফেজে কোরআন হবে তাদেরকে খতম করে দাও।